এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এতে নিহত হয়েছেন কমপক্ষে 18 জন, আহত হয়েছেন আরও 23 জন। যাত্রীবাহী এই বাস ব্রেক ফেল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। জানা গেছে বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিলেন এবং তারা শিক্ষা সফরে যাচ্ছিলেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে বুধবার থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ট্যুরের বাস ব্রেক ফেল করে খাদে উল্টে যাওয়ার পর অন্তত 18 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কর্নেল সোফেন ফ্রামানেহে বলেন, এটি ওপর থেকে নিচে নামার রাস্তা ছিল এবং বাসটি ব্রেক ফেল করেছিল এবং গাড়িটি উল্টে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি আরও বলেন, যারা মারা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং শিক্ষা সফরে যাচ্ছিলেন। পুলিশের এই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে বাসে 49 জন আরোহী ছিলেন, চালকসহ সকলেই ছিলেন থাই নাগরিক। দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে রাজধানী ব্যাংকক থেকে 155 কিমি পূর্বে প্রচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীদের দেখা যাচ্ছে। এদিকে থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন এবং সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, এই ঘটনায় তদন্ত এখনও চলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনের মানদণ্ড লঙ্ঘিত হয়ে থাকলে তা যানবাহনের বেপরোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধ করতে এবং আরও এই ধরনের ক্ষয়ক্ষতি হওয়া কমাতে কোনো যানবাহন ব্যবহার করার আগে সেগুলো পরিদর্শনের মাধ্যমে নিরাপদ বলে ঘোষিত হতে হবে এবং নির্দিষ্ট মানগুলো পাস করতে হবে।